আজকে আমরা দেখব পজিটিভ, এটাও মডিফায়ারের একটা অংশ। মডিফায়ার সম্পর্কিত প্রশ্নে আমরা পজিটিভের ব্যবহার দেখি। শূন্যস্থান থাকে, সঠিক পজিটিভ ফর্মটা লিখতে হয়। সো যাই হোক, আমরা একটু বোঝার চেষ্টা করি পজিটিভ ব্যাপারটা কি। আই মানে কি? আমি। কিন্তু আমি যদি একটা জিনিস বোঝাতে চাই যে এটা আমার কলম কিংবা আমার বই কিংবা আমার আইডিয়া, এই যে আমার কথাটা এর মধ্যে কিন্তু একটা পজিটিভনেস আছে, এক ধরনের বিলঙ্গিংনেস আছে। অর্থাৎ আমি এটাকে ধারণ করছি, আমি এটাকে হোল্ড করছি, এইরকম একটা সেন্স কিন্তু প্রকাশ করে। পজেস করা বোঝায়। এখন আই দিয়ে কি পজেস করা ব্যাপারটা বোঝানো যায়? যায় না। বোঝানোর জন্য আর একটা শব্দ দরকার হয় যেটা আমার অর্থ প্রকাশ করে। রাইট? আমার ব্যাপারটা কি? মাই। দিস ইজ মাই বুক, দিস ইজ মাই আইডিয়া, রাইট? দিস ইজ হিজ আইডিয়া। হি থেকে হি এর পজিটিভ ফর্মটা কি? হিজ। আই এর পজিটিভ ফর্মটা কি? মাই। ঠিক একইভাবে দে, দে এর পজিটিভ ফর্মটা কি? দেয়ার, রাইট? দেয়ার হাউস, ওকে, দেয়ার ক্লাসরুম। এই যে THEIR, যে দেয়ার মানে তাদের। উই এর পজিটিভ ফর্ম কি? আওয়ার, আমাদের। দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার ইউনিভার্সিটি। অর্থাৎ এই যে ফর্মগুলো, আমি থেকে মাই, মাইটা হচ্ছে আই এর পজিটিভ ফর্ম, উই এর পজিটিভ ফর্ম হচ্ছে আওয়ার, হি এর পজিটিভ ফর্ম হিজ, শি এর পজিটিভ ফর্ম হচ্ছে হার, দে এর পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার, এগুলোই। বাট মনে রাখতে হবে যে পজিটিভ ফর্ম আমরা যখন ইউজ করব, সেখানে সাবজেক্টটাকে দে হলে তার পজিটিভ ফর্মটা কি হবে? দেয়ার। যদি আই থাকে তার পজিটিভ ফর্মটা কি হবে? মাই, রাইট? ইউ থাকলে ইয়োর। এই ব্যাপারগুলো একটু একেবারে ঠিকঠাক মতো বসাতে হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ।